রাজস্থান ভ্রমণের সপ্তম পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ভ্রমণ স্পট বিকানিরের বৈষ্ণোধাম। আমি দেবু এবং আমার চ্যানেল দেবু ট্যুর অ্যান্ড গাইডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা চলে এসেছি বিকানিরের অন্যতম প্রধান ট্যুরিস্ট স্পট বৈষ্ণোধাম বিহার। আপনারা আগের পর্বে দেখেছেন বিকানির ভ্রমণের দ্বিতীয় দিনে দেবীকুণ্ড সাগর দেখার পর আমরা বৈষ্ণোধাম বিহার দেখতে যাই। এই বৈষ্ণোধাম বিহার দেবীকুণ্ড সাগর থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্ব এবং বিকানির রেল স্টেশন থেকে প্রায় 8.5 কিলোমিটার। বৈষ্ণোদেবী মন্দিরের হুবহু প্রতিরূপ এটি। সিংহদ্বার হয়ে প্রথমে এখানে প্রবেশ করতে হয়। প্রবেশপথের পূর্ব দিকে রয়েছে হনুমানজি আর পশ্চিম দিকে ত্রিকাল ভৈরব। বিকানিরের এই বৈষ্ণোধাম কৃত্রিমভাবে নির্মিত একটি মন্দির পরিসর, যেটি 2001 সালে 3 বিঘা জমির উপর নির্মাণ কার্য শুরু হয়। এখানে এলে আপনি কাশ্মীরের বৈষ্ণোদেবী দর্শনের পরিক্রমার আস্বাদ পেতে পারেন। সিংহদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করার পরেই আপনারা একটি বড় গণেশের মূর্তি দেখতে পাবেন। এরপর এগিয়ে গেলে ডান দিকে পড়বে খটু শ্যামের মন্দির এবং তার পাশেই রয়েছে মাতা বৈষ্ণোদেবীর মন্দির। এই বৈষ্ণোদেবী হলেন মা দুর্গার উদ্দেশ্যে নিবেদিত 52টি প্রধান শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম, যার মূল মন্দিরটি কাশ্মীরের ত্রিকুট পাহাড়ের ঢালে কাটরায় অবস্থিত। এরপর এগিয়ে গেলে দেখা মেলে শিবের পরিবার। তারপর আসে কাটরার প্রবেশপথ, যেখান থেকে প্রবাহিত হচ্ছে বনগঙ্গা। সেখানে রয়েছে গঙ্গা মাতার মন্দির এবং পাশেই রয়েছে মাতৃদেবীর চরণ। একে চরণ পাদুকা মন্দিরও বলা হয়। এরপর কৃত্রিম পাহাড় চড়ে আপনাকে উপরে উঠতে হবে। এই পাহাড়টি প্রায় 55 ফুট উঁচু। এরপর দেখা মেলে অর্ধকুমারী মাতা মন্দির। এই মন্দিরের কাছে আছে গর্ভগুহা, যেখানে আছে মাতার মন্দির। পাশে আছে হনুমানজির মন্দির। এরপর আমরা গর্ভগুহার ভিতরে প্রবেশ করলাম। গর্ভগুহা থেকে বেরিয়ে আসার পর পাহাড়ের চূড়ায় রয়েছে হাতিমঠ, যেখানে ভোলেনাথ উপবিষ্ট। তার চুল থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে। যারা আগের পর্বগুলো দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেগুলো দেখে নিতে পারেন। এবং এই চ্যানেলে যারা একদম নতুন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও বানাতে আমি উৎসাহ পাই। এটি উল্লেখযোগ্য যে 2001 সালের ফেব্রুয়ারিতে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ভৈরন সিং শেখাওয়াত মন্দিরের ভিত্তিপ্রস্তর পুজো করেছিলেন। এবং পর্যটকদের উদ্দেশ্যে জানাচ্ছি, এই মন্দির সম্পূর্ণ নিঃশুল্ক। ভোলেনাথের দর্শনের পর উপর থেকে কিছুটা নেমে এলেই আরও একটি গুহা পড়ে। এই গুহার মধ্যে রয়েছে মায়ের দরবার, যেখানে সরস্বতী, লক্ষ্মী, কালীমাতা পিণ্ডি রূপে বিরাজমান। পিণ্ডি পরিদর্শন করার পর ফেরার সময় ওঠার পথে রয়েছে ভৈরব মন্দির এবং সম্পূর্ণ নেমে আসার পর দেখা মেলে মা সরস্বতী, মহালক্ষ্মী ও মহাকালী। বৈষ্ণোধাম বিহার দর্শনের পর আমরা এখন এগিয়ে চলেছি গঙ্গা স্টেট মিউজিয়াম দেখতে, এবং আরও একটি স্পট রয়েছে।
ভিডিওটি আর বড় করছি না, দেখা হবে পরবর্তী পর্বে। এর পরের পর্বগুলো আরও মজাদার হতে চলেছে, তাই চোখ রাখুন আমার চ্যানেলে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন।